নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বেপরোয়া স্কুটির ধাক্কায় জখম বৃদ্ধ। সরকারের হস্তক্ষেপে বাড়ি ফিরলেন সঙ্গীতা দেখতে বিধায়ক। এখন আসছে বিস্তারিত খবরে। বেপরোয়া স্কুটি ধাক্কায় আহত বছর 64 এক বৃদ্ধ। জখম ওই বৃদ্ধকে ভর্তি করা হয় চুঁচুড়া সদর হাসপাতালে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে চুঁচুড়ার প্রিয়নগর এলাকায়। বেপরোয়া গতিতে আসা স্কুটির ধাক্কায় জখম এক বৃদ্ধ। বছর 64 ওই বৃদ্ধের নাম তপন মালাকার, বাড়ি চুঁচুড়ার প্রিয়নগরে। স্থানীয় সূত্রে খবর, প্রিয়নগরের একটি আবাসনের বাসিন্দা তপনবাবু শুক্রবার রাতে বাড়ি থেকে বেরিয়েই জিটি রোড টপকাচ্ছিলেন। তখনই তালডাঙ্গার দিক থেকে একটি বেপরোয়া গতিতে আসা স্কুটির সঙ্গে তার সজোরে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তপন বাবু। স্কুটিটিও ছিটকে পড়ে, তবে তার চালক পরিস্থিতি বেগতিক বুঝে চম্পট দেয়। তড়িঘড়ি তপন বাবুকে স্থানীয়রা উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসেন। তার মাথায় ও কানে বেশ কয়েকটি সেলাই পড়ে। তপন বাবুর ভাইপো ঘটনার বিবরণ দিয়ে বলেন, অবিলম্বে মোটরসাইকেলের বেপরোয়া গতি বন্ধ করতে উদ্যোগ নিক পুলিশ। খাজনা মোড় থেকে তালডাঙ্গা এবং তালডাঙ্গাতে হচ্ছে খাজনা মোড় পর্যন্ত যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তাটায় দ্রুতগামী যে বাইকগুলো যায়, সেই বাইকগুলোর মধ্যে দিয়ে বিগত দিনে অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে। তো সেই তৎকালীনই আজকেও গতকাল ঘটেছে, আজকেও ঘটলো একটা ঘটনা। বিশেষ করে আমার কাকাই ফ্ল্যাট থেকে ওই মাঠের সামনেই যে ফ্ল্যাটের থেকে রাস্তা থেকে এপার থেকে ওপারে আসছিল, দুর্ঘটনাবশত একটা বাইক তাকে বিভৎস জোরে আঘাত করে এবং আঘাত করার ফলে সে মাটিতে পড়ে যায় অজ্ঞাত অবস্থায়। তাকে আমরা চুঁচুড়া হসপিটালে নিয়ে আসি, তার এখন ট্রিটমেন্ট চলছে এবং তাকে চিকিৎসা করা হচ্ছে এবং মাথা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে, অনেকগুলো স্টিচ পড়ছে। আর যে বাইক চালাচ্ছিল সে পালিয়ে গেছে, বাইক রেখেছে। ঠিক আছে, আমাদের প্রশাসনের কাছে আমাদের আবেদন, যারা এইভাবে বাইক চালায়, যারা বাইকে বসে থাকে, তাদের যেন একটা সুব্যবস্থা হয়, তারা যেন লাইসেন্স না পায়। এবং আগামী দিনে এরকম ব্যবস্থা হলে কিন্তু পথ দুর্ঘটনায় আমরাও বাইক চালাতে ভয় পাবো সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দীর্ঘদিনের রাস্তার চাহিদা মিটতে চলেছে শাহগঞ্জ ছাপপুকুরের এলাকার বাসিন্দাদের। আজ ওই রাস্তা তৈরির কাজ পরিদর্শন করেন বিধায়ক অসিত মজুমদার। দীর্ঘদিন ধরেই খারাপ শাহগঞ্জ ঝাপপুকুরের রাস্তাটি। জিটি রোড থেকে ঝাপপুকুরের দিকে ঢুকতেই দীর্ঘ এই রাস্তা বহুদিন ধরেই খারাপ হয়ে পড়েছিল। স্থানীয়রা রাস্তা সারাইয়ের দাবিতে বেশ কয়েক মাস আগে জিটি রোড অবরোধ করেন। সে সময় রাস্তা সারাইয়ের আশ্বাস মেলে। অবশেষে সেই রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়েছে। রাস্তার একাংশ পিচের হয়ে গেলেও বাকি অংশ ঢালাই হবে। সেই রাস্তার কাজ দেখতেই আজ সেখানে উপস্থিত হন বিধায়ক অসিত মজুমদার। তিনি কথা বলেন বরাত পাওয়া সংস্থার কর্মীদের সঙ্গে। রাস্তাটি ভালোভাবে করার আবেদন জানান স্থানীয় বাসিন্দা রাজেশ শ্যাম শঙ্খ বণিক। এখন যতক্ষণে ঢালাই না হচ্ছে ততক্ষণে সবল বলতে পারি না, কারণ এই রাস্তাটা করার কথা ছিল রড দিয়ে, এখন শুনছি রড ছাড়াই হবে। রড ছাড়া হলে পরে এই রাস্তায় যা লরি ফড়ি যায়, রাস্তা ঠিক থাকবে না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি রড দিয়ে, যেরকম কথা হয়েছিল প্রথম থেকে এসডিও ম্যাডামের সঙ্গে সেরকম কথা হয়েছিল, রড দিয়েই করলে ভালো হতো। বিষয়টা জানাননি আবার এখানে অনেক, আমি যাব সোমবার দিন এসডিও ম্যাডামের কাছে যাব, সোমবার দিন এসডিও ম্যাডামের কাছে যাব এবং ওনাকে আমি বলবো গিয়ে। এখানে খুব ভারী গাড়ি যায়। বর্ষার আগে যাতে রাস্তাটা একদম ঠিক। হ্যাঁ, বর্ষার আগে তো করতেই হবে, করবেও। কন্ট্রাক্টরও কথা দিয়েছে, কথা বলেছি, বর্ষার আগে রাস্তা হয়ে যাবে। পুরোটাই কি ঢালাই হবে? বর্ষার আগে রাস্তা হয়ে যাবে তো, অনেক দেরি আছে, তার আগেই কমপ্লিট করে দেবে। পুরোটাই কি ঢালাই? হ্যাঁ, পুরোটা না, ওই আমাদের দুর্গা মন্দির অবধি ঢালাই হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। লেখক তথা শিক্ষাবিদ ভূদেব মুখার্জির 199তম জন্মদিবস উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের। বিশিষ্ট লেখক তথা শিক্ষাবিদ ভূদেব মুখোপাধ্যায়ের 199তম জন্মদিবস উপলক্ষে তাকে শ্রদ্ধা জানালেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।
এদিন সকালে বড়বাজার এলাকায় হুগলি জ্যোতিষচন্দ্র মহিলা বিদ্যাপীঠ চত্বরে থাকা ভূদেব মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন বিধায়ক। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর নীতা চ্যাটার্জি সহ আরও অনেকে। সকলেই একে একে ভূদেব বাবুকে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। আমাদের চুঁচুড়ার নয়, বাংলার গর্ব। তার স্মৃতি যাতে অক্ষয় অমর থাকে, আমরা তার প্রতি শ্রদ্ধা জানালাম। আজকে আমাদের ওনার জন্মদিন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর রবীন্দ্র ভবনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো চন্দননগর বিধানসভা উৎসব। এই উৎসবের শুভ উদ্বোধন করেন বিধায়ক ইন্দ্রনীল সেন। চলবে আগামী 2রা মার্চ পর্যন্ত। শনিবার বিকেল থেকে শুরু হলো চন্দননগর বিধানসভা উৎসব, চলবে আগামী 2রা মার্চ পর্যন্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং চন্দননগরের বিধায়ক তথা তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেনের তত্ত্বাবধানে এই মেলা শুরু হলো। চন্দননগর রবীন্দ্র ভবনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল থেকে শুরু করে বহু বিশিষ্ট ব্যক্তিরা। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে নাটক সমস্ত কিছুই অনুষ্ঠিত হবে চন্দননগর রবীন্দ্র ভবনে। প্রতিদিন দুপুর 3টে থেকে রাত 9টা পর্যন্ত এই উৎসব প্রাঙ্গণ সকলের জন্য খোলা থাকবে। রবীন্দ্র ভবন চত্বরেই প্রায় 10টি স্টলও দেওয়া হয়েছে। চন্দননগর শহরের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিভিন্ন সামগ্রী নিয়ে সেই স্টলে হাজির হয়েছেন। এদিনই চন্দননগরের এই অনুষ্ঠানে উচ্চ মাধ্যমিকে 4 কৃতি পড়ুয়ার হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়। আমরা একটু অন্য আংটি করার চেষ্টা করেছি, কতটা পেরেছি আপনারাই বলতে পারবেন। তবে একটা সংখ্যায় আপনারা কিছুটা হলেও আন্দাজ করবেন। এটা আগাম জানিয়ে রাখি যে আমাদের এই আজকে 22 তারিখ থেকে 27 তারিখ অবধি বিভিন্ন আঙ্গিকে গান, কবিতা, নাচ এগুলো পরিবেশিত হবে। তারপর 28, 1, 2 এখানে যাত্রা অনুষ্ঠান হবে। এই 6 দিনের মধ্যে শুধুমাত্র চন্দননগরে 1300-র ওপর শিল্পী এই মঞ্চে তারা পরিবেশন করার সুযোগ পাচ্ছে এবং তাদের সুযোগ দিতে পেরে এই চন্দননগর উৎসবে একজন মেম্বার হিসাবে আমি নিজে গর্ববোধ করছি। আমি চাই চন্দননগর থেকে আগামী দিন আরো বিভিন্ন আঙ্গিকে বহু শিল্পী শুধুমাত্র চন্দননগরে নয়, কলকাতা, বাংলার বিভিন্ন প্রান্তে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বিশ্বের বিভিন্ন প্রান্তে, যাতে শুধুমাত্র চন্দননগর নয়, বাংলার নাম আরো তারা গর্বিত করবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে সরকারের হস্তক্ষেপে বাড়ি ফিরলেন সঙ্গীতা দেখতে বিধায়ক। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। হুগলি রবীন্দ্রনগর বাজারের কাছে জিটি রোডের ধারে এবছর শনি মন্দিরের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হতে চলেছে আগামী 15ই মার্চ শনিবার। পুজো উপলক্ষে প্রতি বছরই বহু ভক্তদের সমাগম ঘটে এখানে। এবারেও একই সমাগম ঘটবে বলে আশাবাদী উদ্যোক্তারাও। পরের দিন অর্থাৎ 16ই মার্চ অনুষ্ঠিত হবে ভোগ প্রসাদ বিতরণ অনুষ্ঠান। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল, বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের এক নির্ভরযোগ্য রেস্টুরেন্ট। সাথে রয়েছে মুঘলাই ও ফাস্টফুড ডেন। কলকাতা ঘরানার সেরা স্বাদের বিরিয়ানির জন্য বিরিয়ানি হাব। অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ বার্ষিকীর মতো যে কোনো পারিবারিক অনুষ্ঠান করার সমস্ত ব্যবস্থা আছে। রয়েছে প্যান্ডেল, স্টেজ, ডিজে, লাইট, সাউন্ড, ডেকোরেশন এবং অবশ্যই মিউজিক। সাথে আছে গাড়ি পার্ক করার জন্য একটি বিরাট পার্কিং লট। তাই আজই আসুন আপনার পছন্দের খাদ্য সম্ভারের জন্য পঞ্চব্যঞ্জন পাইস মোটেল, ST KK রোড, মিঠাপুকুর মোড়, আদিসপ্তগ্রাম, রোটারি আই হসপিটালের পাশেই। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল সপ্তাহের প্রতিদিন 24 ঘন্টাই খোলা থাকে। Enjoy a weekend at
Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। চিকিৎসকের গাফিলতি কেটে ফেলা হয়েছিল বৃহদান্ত। কলকাতায় স্থানান্তর, চিকিৎসা, পাহাড় প্রমাণ, চিকিৎসার বিল মেটাতে না পারলে মিলছিল না ছুটি। পরিশেষে সরকারি হস্তক্ষেপে বাড়ি ফিরলেন চুঁচুড়ার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সঙ্গীতা রাউত। তাকে দেখতে বাড়িতে বিধায়ক অসিত মজুমদার।
চুঁচুড়ায় চিকিৎসকের ভুলে কেটে গিয়েছিল ট্রান্সভার্স কোলন অর্থাৎ বৃহদান্ত্রের অংশ। পেট থেকে মল বেরিয়ে আসছিল। চিকিৎসার জন্য যেতে হয়েছিল কলকাতার নামী বেসরকারি হাসপাতালে। সেখানেই পাহাড় প্রমাণ বিল দিতে না পারায় ছুটিও মিলছিল না। বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি মারফত জানাতেই মিলল সাড়া। শুক্রবার রাতে সম্পূর্ণ বিল না মিটিয়েই সরকারি অ্যাম্বুলেন্সে নিখরচায় বাড়ি ফিরলেন চুঁচুড়ার 2 নম্বর ওয়ার্ডের পাত্রপুকুরের বাসিন্দা বছর 45-এর সঙ্গীতা রাউত। 3 মাস পরে অবশ্য তাকে বাকি চিকিৎসা করাতে হবে। শনিবার সকালে তাকে দেখতে ওই বাড়িতে পৌঁছলেন এলাকার বিধায়ক অসিত মজুমদার। কথা বললেন রোগী সহ তার পরিবারের সঙ্গে। বাকি চিকিৎসার জন্য সরকারি সাহায্যের আশ্বাসও দিলেন। কমলা নার্সিংহোমে একটা অপারেশন হয়েছিল, ডক্টর সামন্ত এই অপারেশন করেছিলেন। যেভাবেই হোক ভাগ্যের পরিহাস, অপারেশনটা সাকসেস হয়নি, বা সেটা ডাক্তাররাই বলতে পারেন কেন এমন হলো। দীর্ঘদিন চুঁচুড়া হসপিটালেও রাখা হয়েছিল, তারপর স্কটিশে এরা নিয়ে যায় এবং সেখানে প্রায় ওর পরিবারের লোক যা বলছে 25 লাখের মতো বিল হয়। 11.5 লাখ এরকম টাকা এরা জোগাড় করে। 3 দিন আগে এদের ছুটি হয়েছে, কিন্তু টাকা জোগাড় করতে না পারার ফলে পেশেন্টকে রিলিজ করতে পারছিল না। তারপরে এরা নবান্নে যোগাযোগ করে, চিফ মিনিস্টারের সাহায্য নেয় এবং চিফ মিনিস্টারের আশীর্বাদে স্নেহে সরকার এই বাকি টাকা ব্যবস্থা করে কথা বলে, এবং ভদ্রমহিলা সঙ্গীতা রাউত, যার পরিবার আমার পূর্ব পরিচিত, তিনি বাড়ি এসছেন। আমি খবর পেলাম আজকে সকালে। পরিবারের লোক বলছে আরও 3 মাস বাদে একটা বড় অপারেশন হবে। সেই অপারেশনেও আমি বলে গেলাম যে এস্টিমেট করে আমাকে দিতে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে, এবং আমাদের এমপি আছেন রচনা বন্দ্যোপাধ্যায়, তার মাধ্যমেও এই টাকা, এই 11 লাখ টাকা যে পরিবারে চলে যায় তাদের আর কি থাকে। অতএব এর পরের চিকিৎসাটা যাতে সরকারি খরচে হতে পারে সেটা আমি দেখব। পরিবার সূত্রে খবর, গত ডিসেম্বরে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের কর্মী সঙ্গীতার পেটের সমস্যা শুরু হয়। চিকিৎসার পরে জানা যায় গলব্লাডারে স্টোন, অস্ত্রোপচারের প্রয়োজন। এরপর ইমামবাড়া হাসপাতালের প্রবীণ শল্য চিকিৎসক প্রকাশ সামন্তকে বাইরের চেম্বারে দেখান। নানা পরীক্ষা নিরীক্ষার পরে গত 30শে ডিসেম্বর প্রকাশ কারবালা মোড়ে একটি নার্সিংহোমে সঙ্গীতার অস্ত্রোপচার করেন। 1 জানুয়ারি ছুটি হয়। 2 দিন পর থেকেই শ্বাসকষ্ট ও বমি শুরু হয়। সঙ্গীতার ছেলে অনিকেতের অভিযোগ, তখন ফের প্রকাশের কাছে নিয়ে গেলে তিনি স্বাভাবিক ব্যাপার বলে কিছু ওষুধ দিয়ে ছেড়ে দেন। 8 জানুয়ারি ওই চিকিৎসকের চেম্বারে গেলে তিনি ইমামবাড়া হাসপাতালে ভর্তি করে দেওয়ার কথা বলেন। সেই মতো সেখানে প্রকাশের তত্ত্বাবধানেই সঙ্গীতাকে ভর্তি করানো হয়। সেখানেই পেট থেকে মল বেরোনো শুরু হয়। সেখান থেকে তাকে 27শে জানুয়ারি কলকাতার নামী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ট্রান্সভার্স কোলন কেটে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। শুরু হয় চিকিৎসা। শেষ পর্যন্ত সেখানে বিল হয় প্রায় 25 লক্ষ টাকা। কিন্তু চিকিৎসা বিমার 4.5 লাখ এবং গয়না বন্ধক দিয়ে আরও 7 লাখের বেশি দিতে পারেনি ওই পরিবার। শেষমেশ বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানান সঙ্গীতার ছেলে অনিকেত। একদিনের মধ্যেই সরকার সঙ্গীতাকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের স্টেটের মুখ্যমন্ত্রী যিনি, ওনার কাছে আমরা চিঠি দিয়েছিলাম। একটা চিঠিতে আমরা যতটা পেরেছিলাম ততটা অ্যামাউন্ট দিতে পেরেছিলাম ওখানে, আর পারিনি, পেরে উঠছিলাম না। তার জন্য ওনাকে চিঠি দেওয়া হয়েছিল যে আমাদেরকে হেল্প করুন। ওই এত ফাস্ট অ্যাকশন উনি নিয়েছেন কি একদিন মধ্যেই চিঠিটা ওনার রিপ্লাইটা হসপিটালে চলে গেছে, আর হসপিটাল রিলিজ করে দিয়েছে, পরের দিনে রিলিজ করে দিয়েছে। হসপিটাল থেকে কি ফোন করা হয়েছিল? হসপিটাল থেকে ফোন করেছিল কি আপনারা কিছু আমাদের অফিসে কিছু বলেছেন, সিএম এর কাছে, ওখান থেকে এসছে আমাদের কাছে। তাহলে আমরা যোগাযোগ করতে বললেন, যোগাযোগ করলাম। তারপর বললেন উনি ঠিক আছে কথাবার্তা বলে ওনারা বললেন ঠিক আছে ছুটি দিন। তারপরের দিনই ছুটি দিয়ে দিলাম। তার কোনো টাকা পয়সা দিতে হয়েছিল? না, 1 পয়সাও দিতে হয়নি আমাদেরকে। এখানে কি করে নিয়ে আসা হলো? মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য অ্যাম্বুলেন্সও করে দিয়েছিলেন ওখান থেকে আসার জন্য। আমাদের কিছুই করতে হয়নি। আচ্ছা, ওনারা শুধু ডিসচার্জটা, কাগজটা দিলেন আর আমরা নিয়ে আসলাম।
কি বলবে এরকম একটা এত তাড়াতাড়ি অ্যাকশন? মানে এরকম সরকার মানে খুবই ভালো সরকার, মানে আমরা চাই কি ভারতবর্ষে এরকম সরকার হোক, কি যিনি মানুষের পাশে দাঁড়িয়ে এত মানে কুইক অ্যাকশন নিয়ে ওনার প্রবলেমটা সলভ করেন যিনি। অন্যদিকে মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠির অনুলিপি পেয়ে হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরও চিকিৎসার ভুলের তদন্তে নেমেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দেবানন্দপুর পঞ্চায়েতের মারিখানা এলাকায় জনসংযোগ যাত্রা বিধায়ক অসিত মজুমদারের। শুনলেন মানুষের অভাব অভিযোগ, সমাধানের আশ্বাস বিধায়কের। দ্বিতীয় পর্যায়ে জনসংযোগ যাত্রা শুরু করেছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। আজ দেবানন্দপুর পঞ্চায়েতের ব্যান্ডেল মারিখানা এলাকায় তিনি জনসংযোগ সারেন, কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। এলাকার কয়েকজন জলের সমস্যা জানালেও বেশিরভাগ মানুষই নিকাশির সমস্যার কথা তুলে ধরেন। বিধায়ক তাদেরকে দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দেন। অরিজিনালি এক সময় ধানের জমি ছিল, কোথাও কোথাও বাগান ছিল, এগুলো বর্তমানে বাস্তু হয়ে সমস্ত বাড়িঘর দূর হয়েছে। অতএব নিচু জমি থাকার ফলে যে পুরনো কাঁচা ড্রেনগুলো ছিল সেগুলোকে পাকা করে উঁচু করতে হচ্ছে, তার সাথে রাস্তা উঁচু করতে হচ্ছে। দেবানন্দপুর বলে নয়, দেবানন্দপুর, রাজহাট, ফুলবা, যেগুলো পুরোটা গ্রাম, সব জায়গায় এই ড্রেনেজ প্রবলেম রয়েছে। আমি কেএমডিএ কে দেবানন্দপুর, ব্যান্ডেল, কোদালিয়া 1, কোদালিয়া 2 প্রায় 15 থেকে 20,000 লোকের সই করে একটা প্রজেক্ট জমা দিয়েছি। এই প্রজেক্টটা যদি পাস হয়ে যায়, আমরা টোটাল ড্রেনগুলোকে নিয়ে সরস্বতী নদীতে ফেলবো, তাহলে এই সমস্যা মিটবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তগ্রাম বিধানসভার বাঁশবেড়িয়া পৌরসভার গ্যাঞ্জের ঝুট মিল মাঠে অনুষ্ঠিত হলো এমএলএ কাপ 2025। মাঠে উপস্থিত ছিলেন বিধায়ক তপন দাশগুপ্ত, চেয়ারম্যান আদিত্য নিয়োগী সহ অন্যান্যরা। সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুট মিল মাঠে এমএলএ কাপ 2025 অনুষ্ঠিত হলো। এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়ার পুরপ্রধান আদিত্য নিয়োগী, উপপুরপ্রধান শিল্পী চ্যাটার্জি, মাইনরিটি কমিটির সভাপতি আক্তার রহমান, আইএনটিটিউসির সভাপতি সঞ্জিত মজুমদার সহ অন্যান্যরা। डॉट बॉल और ये रन आउट। शिल्पी चैटर्जी इन तमाम मेहमान के साथ और इस गेम का और इस स्टेज का भी उद्बोधन हो गया अख्तर रहमान के हाथों, एमएलए साहब के हिदायत से। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 68%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। বেপরোয়া স্কুটির ধাক্কায় জখম বৃদ্ধ। সরকারের হস্তক্ষেপে বাড়ি ফিরলেন সঙ্গীতা দেখতে বিধায়ক। এখনকার মতন খবর এইটুকুই।